তুমতো রাজার দেশ দেখা মোরা আছি বেশ, যা খুশি প্রাণে যায় খাই লিমিটলেস, যা খুশি প্রাণে যায় খাই লিমিটলেস। ওরে তাইলে নাইলে নাই রে, তাইলে নাইলে নাই রে, যা খুশি খাই রে, তাইলে নাইলে নাই রে, কাজ বিচার নাই রে, তাইলে নাইলে নাই রে, তাইলে নাইলে নাই রে। কাঁচা মাছ কাঁচা মাংস কচিয়ে খায়, হাতে হাতে বসে যা কিছু পায়, হাঁস মুরগি খাই রে, গরু ছাগল খাই রে, ভালো ভালো করে অল্প সেরে উঠে খাই রে, মানুষ পেলে দিলে চলো তাইলে নাইলে নাই রে, কাজ বিচার নাই রে, তাইলে নাইলে নাই রে। যে যাই বলুক মানুষ হিনা, তাহার যে কি সাথ রে, পেটে মোটা ল্যাংড়া রোগা সবেতেই আহ্লাদ রে, লম্বা মিশে হাঁটি ঘোড়া, নাহাটা মিশে চলতে থাকি, চড়বি পুরি শুকনো চাষার চন্দ্রী, হিন্দু বেটার কালিয়া মুসলমানের ভুনা, খ্রিস্টানিতে মাখোটে পেট তো ভরে না, ইহুদি ইসরায়েলি কত শত বুঝি না, হিন্দি চোখে সুখ বানিয়ে চলে মোদের খানা বিনা, হিন্দি চোখে সুখ বানিয়ে চলে মোদের খানা বিনা, হিন্দি চোখে সুখ বানিয়ে চলে মোদের খানা বিনা। সাথে সেরা সাথে সেরা এই মানুষের দল, আমি বল টাকা বড় টাকার আমি বল মানুষের দল, এখন খুবই সামান্য খেয়েছে, রোজ রাত্রিরে এত সামান্য খেলে কি কেউ বাঁচতে পারে? হবেন না, হয়তো বা একটু পরেই ব্যথাটা কমে যাবে। ওরে বাবা গেছিলেন, পেটে কি যন্ত্রণা, কত যে বেদনা, এবারে মনে গেল রে, আগো মা সারে গামা মা বাধা।
পরবর্তী বিষয় হলো বাজারের আমদানি রপ্তানি রাজস্ব সংক্রান্ত। এই যে মহারাজ, একই অন্তর্পুর ছেড়ে দরবারে কেন তুই? এখানে কি দরকার? এই যে রানীমা আপনাকে ডাইকে পাঠাইছে। আমি তোদের রানীমার চাকর যে তিনি যখনই আমায় ডেকে পাঠাবেন আমাকে অন্তর্পুরে ছুটে যেতে হবে? মহারাজ নিশ্চয়ই কোনো জরুরি দরকার পড়েছে। তোদের রানীমা কেন ডেকেছেন তা জানিস? একে জানি। তাহলে এই কেকে না করে বলে ফেল না কেন? একে আমাদের রাজপুত্র কুন্দমশাই। রাজপুত্র অন্ধের আবার কি হলো? কি হলো? একে রাজপুত্র কুন্দমশাই সকাল থেকেই গায়ে গায়ে অবস্থা। কি? একে সকাল থেকেই তিনি পেট ব্যথায় চিৎকার করে দিচ্ছেন, মরে গেল মারে, মরে গেল বাবারে। তাই রানীমা আপনাকে ডাইকে পাঠাইছে। মন্ত্রী মশাই, ব্যাপার গুরুতর। এ আমার একমাত্র ছেলে, সে মরে গেলে আমার বংশীতে বাতি দেবার কেউ থাকবে না। হুজুর, আপনার চোখে জল মানায় না। রানীমা একটুতেই ভেঙে পড়েছে। আমাদের রাক্ষসদের পেটে ব্যথা হওয়ার কথা না, আর হলেই যে মরে যাবে তাও নয়। চলুন গিয়ে দেখা যাক। ওরে মারে গেছি রে, ওরে বাবা গেছি রে, কি যে হলো বাপুরে, কি যে পেট খাম চাই, এই বুঝি প্রাণ চাই, হায় হায় ওরে হায়, যায় যায় প্রাণ চাই, ওরে মোচা পেটে খুঁজা ডাক বলতে ডাকুন, ওরে মোচা পেটে খুঁজা ডাক বলতে ডাকুন। কি যে করি, আমাদের দেশে অসুখ বিসুখ হয় না বলে কোনো বই দেওয়া চিকিৎসক নেই। হায় হায়, কি করি এখন? এত অধৈর্য হবেন না, সবে তো একদিন মাত্র পেটের ব্যথা শুরু হয়েছে। হয়তো বা কাল সকালে যন্ত্রণার উপশম ঘটবে। মহারাজ, আর দেরি করা চলে না মন্ত্রী মশাই, অবস্থা গুরুতর। তাই তো। আর তাই তো নয়, যত টাকা লাগে লাগুক, মানুষের দেশ থেকে ভালো বৈদ্য বা চিকিৎসক আনার ব্যবস্থা করুন। আমি শপথ করে বলছি, কোনো রাক্ষস তাদের কোনো ক্ষতি করবে না। তাছাড়াও তাদের প্রচুর সোনার মোহর উপহার দেওয়া হবে। আর তাদের মধ্যে কেউ যদি আমাদের রাজ্যে পাকাপাকি ভাবে বাস করতে চায়, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমি দুমদো রাজা ঘোষণাপত্রে শিলমোহন করে সই করে দিচ্ছি। তুমি তোমার মানুষ রূপ ধারণ করো। আজ্ঞে মহারাজ। চল পাঞ্ছি, বেল ঘর ঘর তু। তা বুঝলে, সেদিন বিমলদার শ্রাদ্ধতে আমি তো যেতেই পারলাম না। আমি তো গিয়েছিলাম, নয় করেও 40-50টা রসগোল্লা খেয়েছিলাম। রাখো তো তোমার 40-50 পিস, আমি তার থেকে সবই মাছই খেয়েছিলাম। উনি বললেন আর আমি বিশ্বাস করলাম। এ আর এমন কি, একবার তো আমি 3টে গোটা কাটলে একাই সাবার করে দিয়েছিলাম। গুল দেওয়ার আর জায়গা পাবে না নাকি? শুনি শুনি, কে কি গুল দিল? দেখো না, বলছে 3টে গোটা কাটলে নাকি একাই খেয়ে ফেলেছে। তাই রে তাই, ও ভাবে কাটলা চেহারা কেন দেখেছো? তাও যদি আমি হতাম মানা যেত। সেবার আমার পিসির শ্রাদ্ধে এই এক হাত পাবদা কতগুলো যে খেয়েছিলাম গুনতিতে ধরা যাবে না। ওগো, পাবদা ছিল না তিমি মাছ? মশাই, এই যে এদিকে এদিকে শুনুন। কাকে বলছে? আচ্ছা মশাই, বলতে পারেন আপনাদের এই বেল ঘর ঘরপুর রাজ্যে সবচেয়ে নামকরা চিকিৎসক বা বৈদ্যকে? তা মশাইয়ের কোন দেশ থেকে আগমন? ভিন দেশ থেকে। কিন্তু বুঝতেই পারছি, আপনাদের দেশে বুঝি কোনো চিকিৎসক বা বৈদ্য নেই? না,
সেই জন্য এইখানে আসা। এখানকার হাতিরাম বৈদ্য মশাই হলেন রাজবৈদ্য, তার কাছে তাই চলে যান। তবে তারই দেখাতি হলি মোহর দিতে হবে। তা কার অসুখ? আপনার ছেলে? ওই রকম মানে যা বলা স্পষ্ট করে বলুন, কার অসুখ? ছেলে খুব গুরুতর ব্যায়াম বুঝি? খুব গুরুতর নয়, তবে খুব পেটের ব্যথা। হইলো পেটে ব্যথার ধন্বন্তরী হইল গে তারু কবরেজ। আপনি তার কাছে তাই চলে যান। ওর কথা একদম শুনবেন না মশাই। পেটের ব্যথা যদি গুরুতর হইয়ে দাঁড়ায় আর যদি চিরতরে নিরাময় করিতে চান, তবে এক্ষুনি চলে যান হাড়ু কবরেজের কাছে। গিয়ে বলবেন আমাকে পাঁচু মিত্তির পাঠাইছে। এই ধরো ধরো ধরো, আরে ধরো না, এই বিষ্ণু, আরে তাড়াতাড়ি। ও মশাই, এদের কারোরই নাম করা কবরেজ সম্বন্ধে কোনো জ্ঞান নাই। আপনি সরাসরি চলে যান বিশ্ববিখ্যাত কবরেজ হলধর লোকট মশাইয়ের কাছে। তিনি রোগ একদম নিরূপায় করে গেছেন। তিনি আবার আমার ভাইরা ভাই হন। রোগ না, রোগীকেই লোপাট করে ছেড়ে দেবে। কি বললেন? আমরা বুড়ো এসব ছোটখাটো রোগের জন্য আমার কাছে আসা কেন? হারুকা তারুর কাছে যান। আর আমরা যদি আপনাকে বেশি টাকা দেই? কত দেবেন? আপনি যা চাইবেন। যাতায়াত খরচ আর 10টা সোনার মোহর দেবেন? হ্যাঁ দেব। আরে কি? ঠিক আছে ঠিক আছে, কোথায় যেতে হবে? দেখুন, আপনি হলেন গিয়ে কবরেজ, আপনাকে কিছু লুকিয়ে লাভ নেই। রাক্ষস রাজা, সুন্দর ছেলে উন্দর, পেটের অসুখ, আপনাকে সেখানেই যেতে হবে। তবে আপনার প্রাণের কোনো ভয় নেই। এসব হুজুর বাড়ির রোগের জন্য আমি যাই না। আমার বাড়ির চাকর যায়। বলেন কি? এই যে রাজার ছেলে পেটের ব্যায়াম? আপনারাই নিয়ে যাবেন, আপনারাই পৌঁছে দেবেন। হ্যাঁ। দুটো সোনার মোহর আগাম দিন। আরে দিন। কোন রাজ্যে যেতে হবে? দেখুন, আপনি হলেন গিয়ে কবরেজ, আপনাকে কিছু লুকিয়ে লাভ নেই। রাক্ষস রাজা, দুন্দর ছেলে উন্দর, পেটে। এক্ষুনি হাতিরাম বৈদ্য মশাইয়ের কাছে খবর দেওয়া হোক। বোধহয় নারী ছেড়ে গেল। বাবা, তবে মশাই যখন ভিন রাজ্য থেকে এসছে তখন 4টা সোনার মোহর দিতে হবে এবং তা আগাম। দিন দিন, তাড়াতাড়ি দিন। এই শ্যাকরা, দেখো তো এগুলি আসলি সোনার তো? একদম আসল সোনা তো। তাড়াতাড়ি হোক। বুদ্ধিমশাই, হাতে আনি যায় নাকি জাতি হবে? যেতে হবে। খেতে জাতি হবে? না, আর আমি নিজার ব্যবস্থা আছে। একটা সোনার মোহর আগাম দিন, আমি তৈরি হয়ে আসতেছি। এই ঘর পাশে না। যাবো, 500 সোনার মোহর দিন। এই নিন। এমনিতেই বউয়ের জ্বালা আমাকে আত্মহত্যা করতে হতো। ছেলেগুলোর অপদার্থ হয়ে যাচ্ছে। আপনাদের ওখানে গিয়ে তবু একটু শান্তিতে থাকতে পারবো। দাঁড়া, বলি এদিকে তো আসলে ভালো হয়।
প্রতিদিন যেটা পেটে ব্যথা হয় তার আগের দিন রাত্রিবেলা রাজকুমার কি খাইয়াছিল? অন্যান্য খাবার তো খেয়েছিলেন, এছাড়াও মানুষের রাজ্য থেকে ধরে না দুটো গোটা মানুষ খেয়েছিল। সেই কারণেই এমন গোল্লা লইয়াছে মানুষ আজকাল ভেজাল খাতিকে। সেই মানুষ খেলে পেটের অবস্থা এমন হবে। আমি ওষুধটা ঠিক করে দিতেছি, এই ভেজাল মানুষ খেলে বাঁচানো যাবে না। আমি এক্ষুনি আদেশ জারি করছি, রাক্ষসের দেশে মানুষ খাওয়া নিষিদ্ধ। নিষিদ্ধ নিষিদ্ধ। মানুষের মতো অখাদ্য অখাদ্য তু ভেজাল আর কোনো খাদ্য নেই। রাক্ষসের দেশে মানুষ খাওয়া নিষিদ্ধ। আমি আর ওই ভেজাল জিনিস কোনোদিনও খাবো না। রাক্ষসের দেশে মানুষ খাওয়া নিষিদ্ধ। রাক্ষসের দেশে মানুষ খাওয়া নিষিদ্ধ। ওরে তাইরে নাইরে না দিবে, তাইরে নাইরে না দিবে, ছয়রা না দিবে, রাজপুত্র পেটে ব্যথা আর নাইরে না দিবে, সব খাইরে তাইরে নাইরে না দিবে। মোরা রাক্ষস ভাই বেজায় কি এই কি তাকে প্রাণ বাঁচাতে থাকতে এলো রাক্ষসের মাঝে। এরাম করি পড়তে মশাই মানুষ তুমি খাটা, তোদের জ্বালায় ছাড়তে হলো তোমার সাথের বাধা। তুমি এলে প্রাণ বাঁচলো গোটা রাক্ষস জাতি, রাখবো তোমায় মাথায় করে করবো মোরা ফাঁকি। মানুষের দেশের মতো সকল রকম ভেজাল একটা কালো পেটে মোটা উপহাসের কপাল। গরিব ধনী ধূর্ত বোকা ভেজাল ভেজাল দেশ। একটা গুলি একটা লোক দুজন কিনলে আদম এখন দেশ বটে, আদম আনছে শত শত গল্প এদের এরাই নাকি শ্রেষ্ঠ। রাক্ষস আমরা এবার তবে পুরি উশিলার। তাই এই পৃথিবীর মস্ত হাতিয়ার। শ্রেষ্ঠ মানুষ দেখো বুঝলো না সেই কথা। ভেজাল বলে টাকা সিদ্ধির টাকা ব্যথা। আমরা বাবু ঘুরতে গেছি আর মনে নেই ভাবনা, না বলছি কান বলছি, না বলছি কান বলছি, না বলছি কান বলছি, মানুষ আর খাবো না। এবার থেকে জিভে লাগাম মানুষ খাওয়া বন্ধ, মানুষ তো নয় নাকে আসে ভেজাল ভেজাল বন্ধ। খাও 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 কসম করে অনেক কাজ, ভেজাল মানুষ নিষিদ্ধ সব বিনাশ। হ্যাঁ হ্যাঁ শপথ নিলাম সবাই বলো জোরসে বলো, আবার বলো জয় জয় রাক্ষস রাজ কুন্দ রাক্ষসের জয় জয় রাক্ষস রানী আকাঙ্ক্ষী রাক্ষসী জয় রাক্ষসুর দুন্দ রাক্ষসের জয় ভেজালি বুদ্ধি মশাইয়ের জয় দত্ত কুকুর মহেশ